কে জানাই আনত ভূমি প্রণাম। বন্ধুরা, আমরা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আলিপুরদুয়ার শহরের রাজপথে একটি প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছি। আমরা সবাই জানি, সংবাদ মাধ্যমে আমরা প্রত্যক্ষ করছি, সোশ্যাল মিডিয়াতেও সংবাদ উঠে আসছে যে বাংলাদেশে পদ্মা মেঘনা বিধৌত রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, যেই সোনার বাংলা নিয়ে রবি ঠাকুর লিখেছেন, মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথের সেই সোনার বাংলায় আমার ভগবান চৈতন্য মহাপ্রভুর পূর্বপুরুষের ভিটে মাটি, সেই পূর্ব বাংলা। স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভাবস্থলী পূর্ব বাংলা। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্মভূমি সেই পূর্ব বাংলা। রাম ঠাকুর, কৈবল্যনাথ, জগৎ বন্ধু সুন্দর সহ অসংখ্য আধ্যাত্মিক জগতের দিকপাল বরেণ্য মহাপুরুষের যে আবির্ভাবস্থলী পূর্ববঙ্গ। প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, অশ্বিনী কুমার দত্ত, পুলিন বিহারী দাস, তাদের মতন বরেণ্য স্বাধীনতা সংগ্রামীদের লীলাভূমি, কর্মভূমি পূর্ববঙ্গ, যা কিনা অবিভক্ত ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু 1947 সাল 14ই আগস্ট ভারত মাতার দেহকে দুই খণ্ড করে ভারতের দুই পাশে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুটো স্বৈরাচারী মৌলবাদী রাষ্ট্রের জন্ম হলো। যেই চট্টগ্রামে প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য নিজের বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ভারত মায়ের বেদিমূলে অর্পণ করে দিলেন। তারা 14ই আগস্টের পরের দিন থেকে হয়ে গেলেন মালাউন, তারা হয়ে গেলেন পাকিস্তানের শত্রু। যেই অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতির মাধ্যমে বরিশাল জুড়ে স্বাধীনতা সংগ্রামের জন্য আওয়াজ তুললেন, সেই বরিশাল, সেই জীবনানন্দ দাশের রূপসী বাংলার বরিশাল, তা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে পাকিস্তানের অংশ হয়ে গেল। পুলিন বিহারী দাস অনুশীলন সমিতির মাধ্যমে সশস্ত্র বিপ্লবী আন্দোলন গড়ে তুললেন। যেই অনুশীলন সমিতির এক একজন বিপ্লবী সদস্য, যারা এক হাতে গীতা এবং আর এক হাতে আনন্দমঠ নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন, সেই পুলিন বিহারী দাসের ফরিদপুর ঢাকা তা বাংলাদেশ হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল। সেখানে ভারতবর্ষের স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উড়ল না। আজকে সেই প্রীতিলতা, আজকে সেই মাস্টারদা সূর্য সেন, পুলিন বিহারী দাসের আত্মা কাঁদছে। তারা স্বর্গে দাঁড়িয়ে আজকে দেখছেন তাদের কর্মভূমি, তাদের জন্মভূমি, তাদের পুণ্যভূমি সেই অবিভক্ত ভারতের মাটিতে কিভাবে তাদের উত্তরসূরি সনাতনী হিন্দু সমাজ নির্যাতিত হচ্ছে, তাদের আশ্রম মঠ মন্দির ভাঙা হচ্ছে, সাধু সন্তদের উপর অত্যাচার হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, প্রতিবাদের ধ্বনিকে পদলুণ্ঠিত করা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে যেই সংগঠন কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে, চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে, সেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের একজন ব্রহ্মচারী এবং পুণ্ডরিক ধাম চট্টগ্রামের প্রাক্তন অধ্যক্ষ, যিনি কিনা বাংলাদেশের হিন্দুদের এই দুর্দশা দেখে ঘরে বসে থাকতে পারেননি, বেরিয়ে এসেছেন, আওয়াজ তুলেছেন, সাধু সন্তদের নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে জোট বেঁধেছেন এবং বাংলাদেশের মাটিতে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল হয়েছেন। মোহাম্মদ ইউনূসের স্বৈরাচারী সরকার তার এই আন্দোলনকে ভয় পেয়ে বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার আওয়াজকে দমিত করার জন্য মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে এবং সারা বাংলাদেশ জুড়ে আজকে আওয়াজ উঠছে। বাংলাদেশের যে মৌলবাদী জামাত শিবির, তারা আওয়াজ তুলছে
যে একটা একটা ইস্কন ধৈরা ধৈরা জবাই কর, অর্থাৎ তারা ডাইরেক্ট যারা ইস্কনের যারা ভক্ত রয়েছেন তাদেরকে হত্যা করার দাবি তুলছেন, ইস্কনের মন্দিরগুলোকে তারা ঝোলানোর তারা দাবি তুলছেন। আমরা ভারতবর্ষের মাটি থেকে এই জঘন্য ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা হুঁশিয়ার দিয়ে রাখছি যে বাংলাদেশের মাটিতে ইস্কনকে আমরা নিষিদ্ধ করতে দেব না। বাংলাদেশের মাটিতে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হতে দেব না এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে, চলবে। ভুলে গেলে চলবে না বন্ধু, এই পূর্ববঙ্গ যা আমার পূর্বপুরুষের লীলাভূমি, জন্মভূমি, এইখানে আমরা যারা আছি, পুলিশ প্রশাসনের বন্ধুরাও যারা আছেন, তাদের অনেকের হয়তো পূর্বপুরুষ রাতের অন্ধকারে তারা পূর্ববঙ্গের নদী নালা, খাল বিল, পদ্মা, মেঘনা, কর্ণফুলী, তিতাস, ধলেশ্বরী, এই যে সুন্দর নদীগুলো, মধুমতি, সমস্ত তাদের আম কাঁঠালের বাগান, জমি জমা, পুকুর বাড়ি, গৃহদেবতার মন্দির, তুলসী ভিটে, সমস্ত কিছু ফেলে তারা রাতের অন্ধকারে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন। এবং এই অত্যাচারের পরেও যেই সমস্ত হিন্দুরা বাংলাদেশে রয়ে গেছেন, সেই 47 থেকে তাদের উপর অত্যাচার চলছে। তাই আমরা আজ আলিপুরদুয়ারের মাটি থেকে হুঁশিয়ারি দিতে চাই মৌলবাদী মোহাম্মদ ইউনূসের সরকারকে, যা কিনা জামাতে ইসলামী বাংলাদেশ, হেফাজতে ইসলাম, বিএনপি, জাতীয় পার্টির মতন স্বৈরাচারী সাম্প্রদায়িক দলগুলোর সমর্থনে চলছে। অবিলম্বে হিন্দুদের উপর এই নির্যাতন বন্ধ করতে হবে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে এবং মঠ মন্দিরকে ধ্বংস করা চলবে না, তাদেরকে সুরক্ষিত করতে হবে। আরে তারা বলছেন, তারা হিন্দুদের বলছেন যে বাংলা ছেড়ে চলে যাও। আমরা দেখেছি মিছিলে স্লোগান উঠেছে, ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আরে আমরাও বলতে চাই, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তার বাচ্চাদার? এই পূর্ববঙ্গ আমার পূর্বপুরুষের জন্মভূমি, কর্মভূমি, লীলাভূমি। ওই বাংলাদেশের রাজধানী ঢাকা, তা আমার মা ঢাকেশ্বরীর নামে হয়েছে। বাংলাদেশের শহর যশোর, তা মহারাজ প্রতাপাদিত্যের প্রতিষ্ঠিত মা যশোরেশ্বরীর নামে হয়েছে। চট্টগ্রাম শ্রী শ্রী চট্টেশ্বরী মাতার নামে হয়েছে। বাংলাদেশের যত্রতত্র মাটি খুললে কিচ্ছু বেরাবে না হিন্দুদের দেবদেবীদের মূর্তি ছাড়া, মন্দিরের ধ্বংসাবশেষ ছাড়া। বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, দাতব্য প্রতিষ্ঠান চলছে হিন্দুদের দান করা জমিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমস্ত হিন্দুদের জমিতে, হিন্দুদের টাকায় তৈরি হওয়া। আজকে তারা বলছেন যে ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ওরে তোদের তো পিতৃ পরিচয় জানা নেই, তোদের পাকিস্তান পরে বাংলাদেশ কোথা থেকে এলো? আমার ভারত মায়ের অঙ্গ ছেদন করেই তো ওই বাংলাদেশের পাকিস্তানের জন্ম হয়েছে। তাই আলিপুরদুয়ারের মাটি থেকে আমরা মোহাম্মদ ইউনূসের মৌলবাদী সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে সংযত হন, সচেতন হন, নইলে এই ভারতের সরকার কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করা সরকার। পাকিস্তানের মধ্যে ঢুকে তারা মৌলবাদী জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া সরকার। তাই ভারত সরকারকে যেন এই ধরনের কোন পদক্ষেপ গ্রহণ না করতে হয়, সেই জন্য সচেতন থাকুন। সচেতন থেকে নিজের রাষ্ট্রটা, সেখানে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, গিরিবাসী, জনজাতি সবাইকে সমানভাবে দেখুন। সেখানে সকলের বাঁচার, জীবন জীবিকার সমান অধিকারকে আপনি নিশ্চিত করুন। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিন। হিন্দুদের মঠ মন্দিরকে আর ধ্বংস না করে সেগুলোকে সুরক্ষিত করার চেষ্টা করুন। পরিশেষে এটাই বলবো যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি বাংলাদেশের মৌলবাদী জেহাদি গোষ্ঠী করছে। ওর এই ইসকন সাম্প্রদায়িক দল নয়, এই ইসকন সন্ত্রাসবাদী শক্তি নয়। তারা সারা বিশ্ব জুড়ে হরিনামের মাধুর্যকে প্রচার করছে, চৈতন্য মহাপ্রভুর বাণীকে প্রচার করছে। তোদের আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, মোহাম্মদ ইউনূসের সরকার, বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী, চৈতন্য মহাপ্রভু যিনি সারা বিশ্ব জুড়ে অহিংসভাবে যার হরিনামের বাণী প্রচারিত হচ্ছে, কিন্তু
যখন তার সামনে কোনো দুর্বৃত্ত এসে দাঁড়িয়েছেন, সে জগাই মাধাই হোক কিংবা নবদ্বীপের প্রশাসক চাঁদ কাজী হোক, তাকে তিনি দৃঢ়তার সঙ্গে, হুঙ্কারের সঙ্গে, গর্জনের সঙ্গে দমন করেছেন। যখন শ্রীবাস অঙ্গনে মৃদঙ্গ ভাঙা হয়েছে, চৈতন্য মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে হাতে হাতে মশাল জ্বালিয়ে তিনি কাজীর বাড়িতে অভিযান করেছেন হরিনাম সংকীর্তনের ধ্বনিতে। আজ থেকে 550 বছর আগে সেই রাতে নবদ্বীপের আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল এবং চাঁদ কাজীর বাড়িতে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু যে হুঙ্কার দিয়েছিলেন, চৈতন্য মহাপ্রভুর জীবনীকার, চৈতন্য ভাগবতের রচয়িতা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর সেই ঘটনা লিখে গেছেন। সেই চৈতন্য ভাগবতের দুটো লাইন আমি পড়তে চাই। মহাপ্রভু চাঁদ কাজীর বাড়িতে গিয়ে দাঁড়িয়ে বলছেন, আসিয়া কাজীর দ্বারে প্রভু বিশ্বম্ভর, ক্রোধাবেশে হুঙ্কার করে বহুতর। ক্রোধে বলে প্রভু, আরে কাজী বেটা কোথা, ঝাঁত আন ধরিয়া কাটিয়া ফেল মাথা, নির্যাতন করো আজি সকল ভুবন, পূর্বে যেন বোধ করিলু সে কাল যবন। এই চৈতন্য মহাপ্রভুর উত্তর শুনি আমরা, এই চৈতন্য মহাপ্রভুর সৈনিক আমরা। আমরা শুধুমাত্র কচুর শাক আর মোচা ঘন্ট খাওয়া বৈষ্ণব নই, আর আমাদের মহাপ্রভু ওই ভোগ খাওয়া ধর্মচা খাওয়া ঠাকুর নন। তিনি প্রতিবাদের দিব্য চলন্ত প্রতিমূর্তি। এই উপমহাদেশ তথা বিশ্বের ইতিহাসে প্রথম আইন অমান্য আন্দোলনের দৃষ্টান্ত স্থাপন করেছেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভুর উত্তরসূরি আমরা সনাতন হিন্দু সমাজ, এবং তার বাণীকে প্রচারিত করছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। তাই তাদেরকে নিষিদ্ধ করা, তাদের ভক্তদের উপর অত্যাচার করা, তাদের মন্দিরকে ধ্বংস করা বন্ধ করার আগে মোহাম্মদ ইউনূসের সরকার এবং বাংলাদেশের জামাতে ইসলামী মৌলবাদী গোষ্ঠী, আপনারা জানবেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি দাপরের শ্রীকৃষ্ণ, অহংকারের সঙ্গে গর্জন করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আসবেন, এই ভারত ভূমিতে আবির্ভূত হবেন এবং বিনাশায় চ দুষ্কৃতাম, যত দুষ্কৃতিকারী দুষ্ট অসৎ জন তাদেরকে তিনি বিনাশ করবেন, পরিত্রাণায় সাধুনাম, সাধু জনদের রক্ষা করবেন, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম পুনঃস্থাপন করবেন। তাই আমরা জানি আমাদের ভগবান আবার আসবেন। তিনি তেতায় রাবণ নিধনে রাম হয়ে এসেছিলেন, তারপরে কংস নিধনে, চানুর নিধনে, শিশুপাল দন্তবক্র কৌরবকুলকে নিধন করার জন্য শ্রীকৃষ্ণ রূপে এসেছেন এবং এই কলিযুগের দুর্বৃত্তকে বধ করার জন্য তিনি একবার চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, আবার এই ইউনূসের মতন এই মৌলবাদী গোষ্ঠীকে বধ করার জন্য তিনি হয়তো তার কোন শক্তিকে আবার এই পৃথিবীতে আনবেন। তাই সেই ভগবানের কাছে দৃঢ় প্রার্থনা করে আপনারা একবার 2 হাত তুলে বলুন, হে ভগবান তিনি যেন আবার আসেন। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বন্ধু, শেষে একটি কথাই বলবো, যেই ঘটনা বাংলাদেশে ঘটছে পশ্চিম বাংলাও কিন্তু তার থেকে দূরে নয়। দুর্গা পূজায় বাংলার বিভিন্ন জায়গায় যে নৃশংসতা আমরা দেখেছি, কার্তিক পূজায় বেলডাঙায় যেই ঘটনা দেখেছি, আমাদেরও কিন্তু চোখ খোলার প্রয়োজন আছে। তাই শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় একটি কথা বলেই শেষ করব। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইব ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে। সবাইকে ধন্যবাদ এবং প্রণাম। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।